আজকে গেছিলাম টিএমএসে খড়ি আনতে। তো ওখানে যাই দেখলাম যে এত পরিমাণে শব্দ, আর খড়িও অনেক আছে, তারপরেও দেওয়া শেষ। তো আমি অনেক তাদেরকে বললাম, রিকোয়েস্ট করলাম যে ভ্যান দিয়ে খড়ি দেন, কিন্তু তারা দিতে রাজি হলো না, বলতেছে এখন আর আমাদের ছাড় দেবে না। তো করার আর কি, মনটা একটু খারাপই হয়ে গেল। তো ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে একটু পাশে তাকায় দেখি যে এখানে একটা ছোট্ট ফুলের বাগান। তো ফুলের বাগানে ভেতরে ঢুকলাম, ঢুকে যে আপনাদের দেখানোর জন্যই ঢুকছি যে দেখেন এখানে ওই দুইজন ভাইয়া আসছে, একটা চাচা, অবশ্য ইসমাইল চাচা ওনার নাম, আর উনি হচ্ছে ওই খড়ির দায়িত্বে আছে। তো ওনারা আমাকে দেখাচ্ছে ঘুরে ঘুরে যে দেখেন এই ফুলগুলো বলে বিক্রিও করে ওনারা, মাঝে মধ্যে কেউ নিতে আসলে বিক্রিও করে। এটা হচ্ছে ইসমাইল চাচা, ইনি খুব মিশুক একটা লোক, এনার বাড়ি হচ্ছে কামারপাড়া। তো গেছিলাম, ওই যে দেখতে পাচ্ছেন পেছনে যে কারখানাটা, ওটা হচ্ছে বোট মিল কারখানা টিএমএসের। তো এখানে কিন্তু অনেকগুলো খড়ি বিক্রি হয়, প্রায় সারা বছরই খড়ি বিক্রি করে থাকে তারা। তো খড়ির দুটো কোয়ালিটি আছে, একটা হচ্ছে কাঁচা আর একটা হচ্ছে শুকনা, এবং একটা হচ্ছে মোটা ভারী আর একটা হচ্ছে আপনার পাতলা। তো সেই পাতলা খড়িটাই আজকে দিচ্ছিল, ওটা অনেক দিন থেকে দেয় না, আজকে দিচ্ছিল। দেখলাম যে অনেকগুলো গাড়ি নিয়ে গেছে। তো আমি গেলাম সেই জন্য কিনতে। তো যাই দেখি যে দেওয়া শেষ, আজকে আর দেবে না। তো এখন দেখি আবার আমি ওই যে ইসমাইল চাচার নাম্বার নিলাম, ওনাকে বললাম। তো উনি আসলে অনেক ভালো একজন মানুষ, আমাকে বললো যে ঠিক আছে, পরবর্তীতে আপনাকে আমি ফোন দেব, যখন দেয় আমাকে ফোন দেবে। তো এই যে ফুলের বাগানের ভিউটা আপনাদের দেখাচ্ছি, দেখেন ছোট্ট বাগান, ওই ইসমাইল চাচাই পর্যবেক্ষণ করে, গাছের গোড়ায় পানি টানি দেয়। এখানে অনেক রকমের ফুলই আছে, সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, পেঁপের গাছ আছে, মানে সকল ধরনের গাছই এখানে আছে আর কি। অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো আসলে মনটা খারাপ হয়ে গেছিলো যে খড়ি পেলাম না। তো এই ছোট্ট বাগানের মধ্যে ঢুকে কিন্তু অনেক ভালোই লাগলো। তো ওভারঅল ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে একটু কমেন্টে জানাবেন। দেখাচ্ছি আপনাদের, দেখেন খুবই সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, আর গোলাপ ফুল দেখলে আসলেই অনেক ভালো লাগে। তো চাচা বলতেছে যে আমি একটুখানি টিকটক করব, আমাকে একটু ভিডিওতে নেন। তো চাচা কিন্তু খুবই আগ্রহী, এই কারণেই চাচাকে ভিডিওতে নিলাম, এবং চাচা আগ্রহ হয়েই আমাকে দেখাচ্ছে। তো ভালো লাগলো আর কি। দেখেন উনি আমাকে বলতেছে, অনেক কিছুই বলল। তো যাই হোক, উনি অনেক মিশুক একটা লোক, দেখে অনেক ভালোই লাগলো ওনার সাথে মিশে। তা উনি আমার থেকে ফোন নাম্বার নিয়েছে, নেক্সট টাইমে যখন খড়ি দেয় তখন উনি আমাকে ফোন দেবে। তো যে ইনিও চলে আসতেছে, বলতেছে যে টিকটক করতেছে, তাহলে আমিও একটু করব, এই কারণে উনিও চলে আসছে দেখেন। তো আসলে টিকটক হয়তো আমরা গালি দিই, কিন্তু আসলে অনেকের করার ইচ্ছা আছে, বাট সময়ের অভাবে বা শরম, চক্ষু লজ্জু, এর কারণে হয়তো অনেকেই করতে পারে না বা করতে চায় না। তো টিকটক এটা আসলে খারাপ কিছু না, এটাও অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, এখান থেকেও মানুষ কিন্তু ইনকাম করতেছে। তো এটাকে আমরা একবারে এমনভাবে বলি যে এটা গালি হিসেবে নিছি, এটা আসলেই ঠিক না। এটা ভালো একটা, সারা ওয়ার্ল্ডে ভালো একটা জায়গা করে নিছে টিকটক। তো যাই হোক, টিকটকের মাধ্যমে মানুষ ইনকাম করতেছে, ফেসবুক ইউটিউবের মাধ্যমেও ইনকাম করতেছে, এই আর কি।